আমাদের বাঙালি শাশুড়ি আম্মারা নিজের ফুতের বউরে লেবুর মতো সিপ্পা আদার মতো সিচ্চা গরম কইরা চা বানাইয়া খাইয়া নিজের মেয়ের জামাইরে কইব, বাবা আমার মেয়েটা খুব আদরের খুব যত্নের, দুঃখ দিও না, সুখে রাইখো। কই কি আম্মা জান, ফুতের বউটাকে গাঙ্গে দিয়ে বাইসাইছে, কলা গাছ পাইটা বেরিয়েছে না আপনার ফুতের বউ? এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছেন, এটার কি বাপ মা নাই? এটা কি কারো যত্নের প্রজেক্ট না? আপনার টেকালি যত্নের, আপনার টেকালি ভালোবাসার। মেয়ের সুখ দেখলে মার কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শান্তিতে বইরা যায়। আর ফুতের বউ একটা বালা কাপড় চোপড় মিললে মার আর ভাল লাগে না, শান্তি লাগে না, মাথা ব্যথা করে, গার ব্যথা করে, প্রেশার হাই হয়ে যায়। কে রে আম্মা জান, এত কারেন্ট আপনাদের কই থেকে আইয়ে? হ্যাঁ, যৌবন কালে ফুতের বউর পা সাইকেলা বাসগুলা ধরাই দিয়া বুড়া বয়সে মানে শেষ বয়সে যখন নরম হয়ে যাবে, শরীর অক্ষম, গলা শরীর কোনো কিছু আর চলে না, তখন বউর কাছে সেবা চায়, যত্ন চায়, মানুষের কাছে গিয়ে বলে আমার বউ আমাকে ভালোবাসে না, আমাকে যত্ন করে না, এই করে না, সেই করে না। কই কি, এটা অযত্ন না, এটা আপনার বাঁশ দেওয়ার বাঁশের ফল। বাঁশের জারটা যে বউরে ধরাই দিছেন, ওই বুড়া বয়সে এটা সব শাশুড়িরা পায়, আপনিও পাইছেন। শেষ বয়সে যদি বউর যত্নই লাগে, সেবাই লাগে, যৌবনকালে বউর একটু শান্তি দেন, বউ যৌবনটা উপভোগ করতে দেন, তার স্বামী নিয়ে সুন্দর করে সংসার করতে দেন। ওই সতীনের মতো ব্যবহার করে আর শেষ বয়সে আপনি শাশুড়ি হয়ে যাবেন না। শাশুড়ি শাশুড়ির মতো থাকেন, একটু মায়ের মতো আচরণ করেন, বউর একটু যত্ন করেন, ভালোবাসেন, শেষ বয়সে ভালো কিছু পাবেন। ঠিক আছে? আপনি যদি বাঁশের জার লাগাই রাখেন, আপনাকে কমলা লেবু খাওয়াবে না। আপনি কমলা লেবুর গাছ লাগান, ওই বৃদ্ধ বয়সে কমলা লেবুর গাছ থেকে কমলা লেবু পাইরা খাইতে পারবেন। আপনি লাগাইবেন আইকাওয়ালা বাঁশ আর চাইবেন একের কমলা লেবু, না, এটা হইব না। শাশুড়ি আম্মারা মনে করে বউরা হইছে পর, তারা কেন সুখে থাকবে? নিজের মাইয়া লইয়া বউর পাশে দিয়ে দেয় বাস। বউরে কেমনে অশান্তিতে রাখা যায়, বউরে এই কথা ওই কথা, কুটনামি দন্দামি, হের বাড়ি দিয়ে হের বাড়ি দিয়ে বদনাম করে। আমি একটা জিনিস বুঝি না, আমার ফুতের বউর বদনাম দিয়ে বাইরে গিয়া করি, হ্যাঁ, তাহলে ক্ষতিটা কার হইলো? আমার হইলো। আমার ফুতের বউ যদি কোনো ভুল করে, অন্যায় করে, তার আমি বুঝাবো ঠান্ডা মাথায়। নিজের মেয়ের দোষ লুকাইতে পারি, নিজের মেয়ের দোষ ডাকতে পারি, আর ফুতের বউর দোষ দেখলে মাথা আমার শান্তি গরম হয়ে যায়। কিছু কিছু হরিরা কোনো কাম নাই, কি করব? ওই বউ কি করতেছে না করে সারাদিন বইবে মুখস্থ করবো, খাইয়া দাইয়া অবসরে বাইরে গিয়া সারা মানুষের কাছে গিয়ে কইবো বউইটা করছে, বউইটা করছে। বাইরে বাইরে কি বউ তোমার বাড়ির বউ না বাজারের বউ বানাই লাইছো? বউর তো ভুল ত্রুটি হইতেই পারে, তোমার বউর বয়স 20 বছর 18 বছর, আর তুমি যে 50 বছরের বুড়ি, তোমার 50 বছরের অভিজ্ঞতা সাথে দাও, 20 বছর মেয়ে পারবে না, তার ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিচ্ছু নাই। আমি নিজে একবারের বউ, আমারও ভুল ত্রুটি আছে। তার মানে এই না সবসময় বউর পাশায় তুমি লাগিয়া থাকবা। বউ একটু শিখাও, একটু যত্ন করতে শিখো, বউকে তুমি বুঝাও যে সংসার কেমন, একটু সুন্দর করে বুঝাই বললে কিন্তু বউরা এমনি সবকিছু করতে চায়। তোমরা যখন আইকাওয়ালা বাসটা দেও, আর তখন বউ যখন একটা আইকাওয়ালা বাঁশের ঝাড় তোমার ধরে দেয়, তখন তুমি আর নিতে পারো না, তোমার দুঃখ কষ্টের শেষ নাই, এই দুঃখ সেই দুঃখ, তোমার কত কষ্ট। বাপরে বাপ, যৌবনকালে একদম উড়নচণ্ডী একের দুরন্ত ঘুরা থাকে। আর যখন শরীর আর চলে না, তখন একটা মায়াবতী রাজকন্যা হয়ে যায়, রুগে বাসা বানি, তখন মুখটা দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, বাজা মাছটা উল্টায় খাইতে জানে না। অথচ সেই যৌবনকালে তার বউরে যেই পরিমাণ অত্যাচার করছে, এটা অকল্পনীয়। এগুলার যে কি পরিমাণ রূপ, আবার ইচ্ছাধারী নাগিন সাপ এগুলা এক এক সময় এক এক রূপ ধারণ করে। মাইয়া লইয়া সারা বছর তাল করে, আর শেষ বেলা যখন মাইয়া বাড়িতে পারে না, তখন দুঃখে কলিজা ফাইটা যায়। আর শাশুড়ি আম্মাদের মেয়েদেরকে বলতেছি, শোনো, তোমার আম্মা চোখ বন্ধ করার পর যদি মনে হয় যে বাবার বাড়িতে এসে এক গ্লাস পানি খাবো, একটু বসে শান্তি মতো গল্প করবো, একটু আরামসে বসে বেড়াইতে যাব, তাহলে ভাইয়ের বউর যত্ন নাও, ভাইয়ের বউকে গুরুত্ব দাও। কারণ মা মরে গেলে ওই সেই থাকবে যে এক গ্লাস পানি আগে দিবে। আর তোমার যদি মনে হয় যে না, আমি সারা জীবনে আসবো না, আমার বাপ মা না থাকলে আমি আসবো না, তাহলে বাসকে লেগা আইকালা বাসটা বইরা দাও, কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় এই বাড়িতে আমার আসতেই হবে, সম্পর্ক রাখতেই হবে, তাহলে তুমি নিজে ভালো হয়ে যাও, সোজা হয়ে যাও।